হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ অ্যান্ড গুড মর্নিং। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একদম যেমন কি দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। আমার স্নান টান করে আজকে একদম পুরো রেডি। তো ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম, কারণ কি এখন আমি বেরিয়ে যাচ্ছি। তো আমি আজকে আমার কাজটা হয়ে গেছে। তো সকাল সকালই আমি আজকে ঘরে আমি কাজ করে নিয়েছি, মানে আমার যেটা ওয়ার্ক ফ্রম হোম থাকে তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি কিন্তু চলে যাচ্ছি মা বাড়িতে। হ্যাঁ, তো আগে আগে দেখো কি হচ্ছে না হচ্ছে, পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। কিন্তু যাবো মামার বাড়িতে। হ্যাঁ, তো একটা কাজ আছে, তো খুব তাড়াতাড়ি ব্লগ আসতে চলেছে। মার বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সব বলবো তোমাদের, সব কিছু শেয়ার করব। কিন্তু আজকে সেখানেই যাচ্ছি। তো আমি আর আমার মামি দুজনে আমি চলে যাব। তো যাই হোক, তো মামা যেতে বলেছে, মানে মামা মামি দুজনে বললেও কি চলে আসতে। তো আজকে আমি তাই জন্য বেরিয়ে পড়ছি মামার বাড়িতে। তো বেশি দূরে না, তো মানে আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, 8 ঘন্টা মানে দূরত্বে আমার মামার বাড়ি, যেখানে এখন আমার মামারা থাকে। তো সেখানেরই কিছু কাজকর্ম বা কিছু হতে চলেছে, কিছু একটা অনুষ্ঠান আসতে চলেছে আগে আগে, সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। তো তার জন্য কিন্তু আমার সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, আর পুরো ব্লগটাকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো তাহলে ব্লগটা আজকে স্টার্ট করে দিই। চলো তাহলে যেতে যেতে তাহলে কথা হচ্ছে, সঙ্গে থাকো, সাথে থাকো। তো যেমন কি বললাম যে মামা বাড়ি চলে যাচ্ছি আজকে। এখন মা রয়েছে, মা তো যাবে না, এটা ক্লিপটা নিয়ে নিই। যাই হোক, তো মা যাচ্ছে না, আমি চলে যাচ্ছি। তো এখন বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। উপস, তো চলো তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যাক। খুব মজা হচ্ছে, একটা জায়গায় যাব, বেশ ভালোই লাগে বলো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তো চলো বেরিয়ে যাওয়া যাক, বেরিয়ে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। যথারীতি যেমন কি দেখতেই পাচ্ছ কি আমি কিন্তু মা বাড়ি চলে এসেছিলাম। আর এসে দেখলাম কি যে মামি পুজো করছে। দেখো কি সুন্দর করে মামি পুজো করে নিচ্ছে। তো এখানে মামি পুজো করছিল, আর আমি কিন্তু সময় মতোই একদম চলে এসেছিলাম মামার বাড়িতে। আর আমি বসে বসে মামির আমি পুজো দেখছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। তো একটু ঘরটা অগোছালো, তোমরা দেখতেই পাচ্ছ হবে পেছনে একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করে দাও, কারণ মামিদের এখন মানে আমার ছোট মামাদের শিফটিং চলছে, যে কারণে এই ঘরটা একটু উলটপালট হয়ে রয়েছে। বুঝতেই পারো যে যখন শিফটিং হয় না ঘরের, তো জিনিসপত্র একদমই উলটপালট হয়ে রয়েছে, মানে নতুন জায়গায় নিয়ে। তো এখন মামিও রেডি হয়ে গেছে, এই যেমন কি দেখতে পাচ্ছ মামি এখন একটু তাড়াহুড়োতে আছে। এবার আমরা বেরিয়ে যাবো চট করে। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাই, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, সাথে থাকো। ওই যে মামি ওখানে ঠাকুর নমস্কার করছে, দেখো কত সুন্দর না ঠাকুরের সিংহাসনটা। তো ঠিক আছে, তো চলো বেরানো যাক। মামিরও হয়ে আছে, একটু ঘরটা অগোছালো আছে যেহেতু মামিদের একটু শিফটিং চলছে, তাই এই কারণে। তো যাই হোক চলো। কত সুন্দর গাছপালা দেখো মামিরা লাগিয়েছে এখানটায় টবে। দেখো কত সুন্দর অ্যালোভেরা গাছ, এখানে জবা গাছ, অনেক ধরনের জবা আছে। এখানে কলকে গাছ, দেখো কলকেও ফুল হয় এখানটাতে, শিউলি গাছ। তো এই জায়গাটায় পুরো মানে মামি গাছ লাগিয়েছে। এইদিকেও গাছপালা আছে। তো তারপর চলে এসেছিলাম ফ্ল্যাটে। তো এখানে ছোটো মামা রয়েছে, এই যে আমার ছোটো মামা দেখতেই পেলে। আর এখানে রয়েছে আমার একটা কাকু, এই যে হোয়াইট কালারের শার্ট পরা, ইনিও একজন আমার কাকু হর। আর এইদিকে তো আমার মামি রয়েছে। আর এখানে এখনও ঘরের কাজকর্ম চলছে, রং মানে এইসব হচ্ছিল। আর এখানে দেখো একজন দাদা যিনি কাজ করছিলেন, তো উনি কথা বলছিলেন, মামি হয়তো মেবি কোনো টাকা পয়সা দিচ্ছিল। আর এখানে ব্যালকানি থেকে দেখো ভিউটা এরকম কিছু লাগছে সামনেটা। তো মামার বাড়িতে মানে এসছি যেটা বললাম, তো মামির সাথে এক জায়গায় এসে গেছি। তো মামাও ছিল যেমন কি দেখতেই পেলে। তো যাই হোক, তো এখন আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন না, কিছুদিন পর শেয়ার করব। তো এই তো হচ্ছে ব্যাপার। তো পেছনে দেখো কি সুন্দর না গ্রিনারি, ব্যাপারটা কি সুন্দর গাছপালা আছে। অ্যাকচুয়ালি এখানে ব্যালকনি থেকে মানে তোমার ভিউটা দেখা যায়।
তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। খুব একটা মানে কি বলবো, একটা আনন্দর খবর, একটা খুশির খবর, তো সবটাই শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন মামির সাথে একটু বেরিয়ে যাব, কিছু কেনাকাটি করতে যাবে মামি, কিছু শপিং আছে নতুন কিছুর জন্য। তো সব কিছুই এখন একটু সাসপেন্সে থাক, পরে তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, চলো তাহলে একটু ঘুরে দেখি ঘরগুলো কি আছে না আছে সব কিছু, যেমন কি তোমরা দেখতেই পেলে। চলো তাহলে পরে কথা হচ্ছে। তো তারপর আমরা কিন্তু মার্কেটে এসে গিয়েছিলাম, আমি আর আমার মামি। তো এখানে আমাদের যেটা দরকার ছিল, মানে বেসিক্যালি আমার মামির দরকার, তো মানে মামি এখানে কিনতে এসেছিল শপিং করতে। তো মামির ঘরের জন্য কিছু কার্টেন দরকার ছিল, পর্দা। তো সেই পর্দার দোকানেই আমরা চলে আসি, যেমন কি দেখতে পাচ্ছ। আর এখানে অনেক রকমেরই পর্দা ছিল, মানে ভাবছিলাম কোনটা ছেড়ে কোনটা নেব, সেটাই আমরা কনফিউজড হচ্ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এই দোকানটাতে কিন্তু অনেক পর্দা, অনেক কার্টেন্স রয়েছে। তো সেটা আমরা মানে দুজনে মিলেই দেখছিলাম যে কোনটা নেওয়া যায়। আর এইদিকে দেখো রেডিমেড তোমাদেরকেও কিছু দেখিয়ে দিচ্ছি আমি। তো তোমরা যদি জানতে চাও, যারা কলকাতায় থাকো তারা যদি কমেন্ট করো, তাহলে আমি বলে দিতে পারবো যে এই বেডিং স্টোরটা কোথায় আছে। তো ইন্টারেস্ট থাকলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই শেয়ার করে দেবো। তো যাই হোক, তো ফাইনালি কিন্তু আমরা দেখে নিয়েছিলাম মানে মামির বাড়ির জন্য পর্দা, মানে কার্টেন্স। তো সেটা দেখতে দেখতে তো তাও আমি তোমাদেরকে অনেকটাই মানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম ভিডিও করে, যাতে তোমরাও দেখতে পারো। আর সত্যি খুব ভালো লাগছিলো, একটা মানে একটা পুজো পুজো ফিল এসে আছে। মানে অ্যাকচুয়ালি তো পুজো বেশি দিন আর বাকিও নেই, দুর্গা পুজো। তো দেখো পেছনে অনেক এরকম পর্দা রয়েছে, অনেক সুন্দর সুন্দর। এগুলো রেডিমেড ছিল, আর এগুলো হচ্ছে মানে পিস, মানে এগুলো বানিয়ে নেওয়া যায়। তো আমি একটু ঘুরে ঘুরে নিজেও দেখছিলাম, তো ফাইনালি তোমাদেরকেও দেখাচ্ছিলাম। সিলেক্ট করা হলো, দেখো পর্দার কাপড়, এই কার্টেনগুলো, এই কার্টেন্সটা কিন্তু খুব সুন্দর, ভাল লাগছে না? মানে খুব সুন্দর বড় বড় ফুল। তো এটা বেশ ভাল লাগলো, তো এটাই ফাইনাল করা হলো। তারপরে আমাদের কিন্তু খুব জোর খিদে পেয়ে যায়। তো হ্যাঁ, তো আমরা আবারও আরেকটা অন্য মার্কেটে চলে যাই দুজনে মিলে। তো গিয়েই কিন্তু আগে পেট পুজোটা সেরে নিই। তো এখানে যেমন দেখে তোমরা বুঝতেই পেরে যাচ্ছ যে এখানে স্যুপ রেডি হচ্ছিল। তো ইয়ামি ইয়ামি গরম গরম স্যুপ, আর বৃষ্টি ওয়েদারে ওফ, সে তো দারুণ ফাটাফাটি লাগছিল। তো এখানে এই দিদিটা ইনি স্যুপ রেডি করছিল, তার সাথে আমাদের মোমোটাও চলে এলো, দেখতেই পেলে। মানে আমরা মোমোস অর্ডার করেছিলাম, বেসিক্যালি মোমো খেতে ইচ্ছা করছিল, মোমোর ক্রেভিং হচ্ছিল। তো দুজনে মিলে, আমি আর আমার মামি দুজনে মিলে কিন্তু মোমো খেয়ে নিলাম। তো এই দোকানটা হচ্ছে, যারা কলকাতায় থাকো, যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে, একদম গরম গরম চিকেন মোমো 6 পিস 70 টাকা নেয়। আর এরা 3 রকমের চাটনি দেয়, আর তার সাথে স্যুপ তো দেয়ই। আর এদের মোমো আমি ভীষণ পছন্দ করি, যেমন কিনা তোমরা দেখতেই পাচ্ছ। আর খুব গরম ছিল, মোমোটা খুব জুসি ছিল, আর ভেতরে পুরটা যেটা আছে না চিকেনের, ভরপুর ছিল। এরা পেঁয়াজটা না কমই দেয়। তো যাই হোক, সো মাচ স্ট্রাগলিং, মানে কি বলবো। তো রাখার মানে একটু জায়গা ওখানে থাকে না, তোমরা যারাই জানো যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে যে দুজন লেডি কাজ করেন, তাদের এটা আর কি স্টলটা। তো আমি ওনাদের কাছ থেকেই খাই। আর মামি আমার প্লেটটা ধরেছিল, আর আমি দেখো মানে গরম গরম মোমো খাচ্ছি, ঘেমে যাচ্ছি তাও খাচ্ছি। আর জাস্ট ওয়াও এই দোকানের এই যে, তো তোমরা দেখে নাও। তো তোমরা যখন যাবে, তো তখন এই লেডির দোকানে অবশ্যই তোমরা মোমো ট্রাই করতেই পারো, যাদবপুর 8B বাস স্ট্যান্ডের কাছে। তো যাই হোক, তো তারপর কিন্তু আমরা মার্কেটে ঢুকে গেছি, যেমন কি দেখতে পাচ্ছ। আর একদমই মেঘলা ওয়েদার ছিল, মানে বৃষ্টি আসবে বলে কি। তো যাই হোক, তবু আমরা যখন গেছিলাম তো বৃষ্টিটা মানে ছিল না। আর চারিদিকে দেখো অনেক পুজোর জামা কাপড় উঠে গেছে, এখনই পুজোর কালেকশান এসে গেছে, চারিদিকে ভরপুর সুন্দর সুন্দর জামা কাপড়। তো এখন আমরা দুজনে আবারও মার্কেটে চলে এসেছি। তো এখানে কিছু শপিং ওয়াপিং করার আছে, মামি দেখবে কিছু শাড়ি ঠাড়ি। তো মেয়েদের সাথে শপিং করতে না খুব ভালোই লাগে, বোরিং হয় না বলো? হ্যাঁ একদম, মানে মেয়েরা শপিং করা কিন্তু দারুণ ব্যাপার, হেভি ভাল লাগে। তো এখন এখানে দেখি, এখন শাড়ি ঠাড়ি দেখবো। তো মার্কেটে এসে গেছি, তো দেখি কি নেওয়া যায় কি না নেওয়া যায়।
ভালোই লাগছে, কিন্তু আজকে আবার মেঘলা ওয়েদার দেখো, না বৃষ্টি হচ্ছে না কিছু, মেঘ করে রয়েছে। তো যাই হোক, এই তো হচ্ছে ব্যাপার, আর সবাই দেখছে কিন্তু কিছু করার নেই। আমরা এদিক ওদিকে একটু দেখছি, দেখো কত সুন্দর, দেখো এদিকে নাইটি, বাচ্চাদের ড্রেস, অনেক রকমের সব কিছু রয়েছে। বা এখানটা ব্লাউজের দোকান, তো এরকম নানান না কালেকশন পেয়ে যাবে। এইদিকে পাঞ্জাবির দোকান আছে, ছেলেদের পাঞ্জাবির দোকান। হ্যাঁ, মন্দিরটা দেখো, বাহ কি সুন্দর, তো খুব ভালো লাগবে মায়ের মন্দির। তো তারপর আমার মামি কিছু শাড়ি কিনবে আর গামছা ধুতি এইসবগুলো পুজোর জন্য লাগবে। তো যে কারণে আমরা একটা শাড়ির দোকানে ঢুকে পড়ি। তো যেমন কি দেখতেই পাচ্ছ, তখন কিন্তু দাদারা এই গামছাটা বার করে রেখেছিল, গামছার বান্ডেলই বলে। তো আমরা আগে গামছা দেখে নিচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ। পুজোর কালেকশন এসে গেছে, পুজোর কালেকশন সব এসে গেছে মোটামুটি, এখন সব ঢুকছে তো, আচ্ছা নতুন জিনিস সব ঢুকছে। নতুন দোকান এটা, এখনো ওপেন হবে বুধবার দিন আমাদের। ও আচ্ছা, তাই? নতুন দোকান, হ্যাঁ ও আপনাদের এটা নতুন দোকান? হ্যাঁ, আচ্ছা, বুধবার দিন ওপেন হবে, বুধবার দিন ওপেন। আচ্ছা, তো বুধবার দিন মানে ওই পুজো করে যেরকম ওপেন হয় সেটা হবে না? হ্যাঁ পুজো হয়েছে, পুজো হয়ে গেছে। ওপেন হবে, লোকজন যারা আসছে তাদের ইনভাইট করছি, আচ্ছা আচ্ছা তারা আচ্ছা আসবে, আচ্ছা আচ্ছা, আপনারাও আসবেন ওই দিন। একদম একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা আসি, নিশ্চয়ই আসবো। একটু কবে তো তো দোকানের যিনি মালিক ছিলেন দাদা, তো ওনাকে আমি জিজ্ঞাসাও করে নিলাম যে পুজোর কালেকশান কি এসে গেছে। তো বললো হ্যাঁ, একদমই পুজোর মানে যেসব মাল সবই ঢুকে গেছে, যা শাড়ি গামছা ধুতি। তো দেখো এই শাড়িগুলো দেখাচ্ছিল, তো এত সুন্দর লাগছিল, ভালো লাগছিল। তো আমি তো ভিডিও মানে করবই, তো যাই হোক, তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো তোমরা বলো যে কেমন লাগছে দেখতে। তো দেখো এখানে তারপরে আমরা নেক্সট চলে এলাম পাঞ্জাবির দোকানে। হ্যাঁ, তো মামি আমার ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিচ্ছিল, তো সেই পাঞ্জাবির দোকানটাও দেখিয়ে দিলাম তোমাদের। একদমই মানে প্যাকড আপ, মানে পুরো মানে পুজোর কালেকশন ঢুকে গেছে। আর এই দিকে দেখো আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম আর অঝোরে বৃষ্টি পড়ছে, অলরেডি তখন বৃষ্টি পুরো স্টার্ট। কিন্তু তারপরেও যাই হোক, তো একটা দোকানে আমরা দাঁড়িয়েছিলাম আর মামি এই শাড়িগুলো নিয়েছিল, যে এই সুতির মানে শাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেশি দামও না, একদমই রিজনেবল, মানে 300 টাকার মধ্যে এই শাড়িগুলো, ছাপার শাড়ি খুবই সুন্দর এই দোকানটাতে ছিল কালেকশান। তো সেটাই আমরা দেখছিলাম, আর তখন আমাদের নেওয়াও হয়ে গিয়েছিল, তো মামি এই শাড়িগুলো নিয়েছিল। তো তারপরে দেন আমরা চলে আসি, আমাদের মার্কেট হয়ে যায়, আর এত বৃষ্টি পড়ছিল বাইরে যে আর আমি ভিডিওই করতে পারছিলাম না। তো যেই দোকান থেকে আমরা শাড়ি নিয়েছিলাম, শাড়ি না সরি ধুতি নিয়েছিলাম, গামছা নিয়েছিলাম, তো ওখান থেকে এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু দিয়েছিল, এটা আমরা কিনিনি। তো যাই হোক, তো তখন আমরা বাসে অলরেডি আমরা বসে পড়েছি, আর বাইরেটা যেমন দেখতে পাচ্ছ খুব বৃষ্টি পড়ছিল, আর আমি কিন্তু মিরিন্ডা খাচ্ছিলাম, তো ওই দোকান থেকে আমাদের দিয়েছিল, তো সেই মিরিন্ডাটা বসে বসে খাচ্ছি, আর তখনও বাস ছাড়িনি। তো যাই হোক, আর আমি একটু বাইরেটা একটু দেখছিলাম, এনজয় করছিলাম বৃষ্টিটাকে। ঘরে চলে এসেছি, এখন চলে এলাম ঘরে। তো ফাইনালি মানে এত বৃষ্টি যে মাঝখানে একদমই ব্লগ করতে পারিনি, আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, একদম রাস্তাঘাটে পুরো মানে জল জমে যাওয়ার মতো অবস্থা। তো আমার মামা আমাকে ছেড়ে দিয়ে গেল তো বৃষ্টির মধ্যেই, আর এখানে মা দেখছে। তো মার্কেটিং করতে মানে মামি গেছিলো, তো মামি কিছু, এটা ভালো হয়েছে দেখো। তো তো মা আর আমি দেখছি, দেখো এই যে, তুমি দেখো। তো যেমন কি দেখতে পেয়েছো, দুটো এমনি নাইটি নিয়েছি, তো এমনি তো পরতেই লাগে, তো আমি দুটো নাইটি নিয়ে নিলাম, একটা মায়ের আর একটা আমার। তো সেটাই দেখছি, দেখো এইটা একটা, এই যে এটা একটা, এরকম একটা, এটা কাফতান নাইটি তো বলে মেবি, কাফতান নাইটি, আর এখানে একটা নাইটি, এই যে এটা। তো এরকম দুটো, এটা একটা ডিপ কালারের মধ্যে, এটা মায়ের জন্য, ঠিক আছে, বলবে যে কেমন হয়েছে। এটা একটা ডিপ কালারের মধ্যে, দেখো এরকম একটা, দাঁড়াও গায়ে ফেলে দেখাই, ভালো হয়েছে এটা। এটা এটা একটা নাইটি, মা হাসছে এখানে এই যে বসে। তো যাই হোক, তো এখানে একটা ধরো, এরকম ফোনটা ধরো, দাঁড়াও, ব্যাস ঠিক আছে। এটা একটা নাইটি, আর একটা হচ্ছে এটা,
এই কালারটা। যেহেতু বাড়িতে পরবো বলে একটু ডিপ ডিপ কালারেরই নিলাম। তো কেমন হয়েছে জানিও। দুটো নাইটি এরকম, এই যে সামনে থেকে দেখাই, এরকম হয়েছে জানিও। এটা তো আমার নাইটি, আর মায়েরটা তো দেখিয়ে দিলাম, আর এটা আমি নিয়েছি। তো দেখো কেমন লাগছে জানিও। এরকম কালার, এই কালারটা বেশ ভালো লাগে, মানে বটল গ্রিন কালার। আর বাড়িতে পরার জন্য একটু ডিপ কালারটাই ভালোই লাগে, তো এটা নিয়ে নিলাম। তো কেমন লাগছে জানিও। তো এই দুটোই নাইটি আমি কিনেছি, আর কিচ্ছু কিনিনি। তো দুর্গাপুজোর শপিং হিসাবে বলতে পারো যে দুর্গাপুজোর শপিং হিসাবে আজকে যেহেতু মামি গেছিলো, তো মামির মানে কিছু কেনাকাটি ছিল, কারণটা পরে বলবো, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। সামনে একটু অনুষ্ঠান আছে, মামির বাড়িতে একটু অনুষ্ঠান, পুজো পাঠ আছে, তো তার জন্য কিছু কিছু জিনিসপত্র কিনেছে। তো সেই জন্য আমি ওখানে দেখলাম যে নাইটির দোকান ছিল, বেশ ভালো ভালো সুন্দর সুন্দরই নাইটি ছিল। তো পছন্দ হলো, তো দুটো নাইটি নিয়ে নিলাম, আমার জন্য একটা আর মায়ের জন্য একটা। তো ঠিক আছে, চলো তাহলে এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো। তো তারপর রাতে ডিনার করতে বসে যাই। দুপুরে তো ভাত খাইনি, যাই হোক। তো এখানে ভাত ছিল, আর এখানে কালকে মা ইলিশ মাছ করেছিল, তো সেই একটা মাছ আমার জন্য মা রেখে দিয়েছিল। এখানে আবার আজকে করেছিল এরকম বাটা মাছ, আর এই দিকে ছিল আজকে দারুণ খাবার, সেটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। তোমরা কারা কারা কাঁচকলার কোপ্তা খেতে ভালোবাসো জলদি জলদি কমেন্ট করো, আমার তো ভীষণ ভাল লাগে। তো জানো তো আজকে মা কিন্তু খুব সুন্দর কাঁচকলার কোফতাটা করেছিল, তো একটু আমি ভেঙেও তোমাদের দেখিয়ে দিলাম, দেখো কতটা সফট হয়েছিল, আমার তো দারুণ ভালো লেগেছে। তো রাত্রের খাবারটা কাঁচকলার কোফতা দিয়ে দারুণ লাগলো। তো কেমন লাগলো আজকের ব্লগটা? আশা করি খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকো, কারণ তোমাদের ভালোবাসার দ্বারাই আমি এগিয়ে যেতে পারবো। দেখো পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও, কারণ যাতে কিনা যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে চলে যায়। তো ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো, নিজেদের খেয়াল রেখো, অলওয়েজ কিপ স্মাইলিং। চলো তাহলে বাই বাই, গুড নাইট, লাভ ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।